আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 2 মাস ধরে চলমান ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ আমাদেরকে বিশ্ব রাজনীতি সম্বন্ধে ধারণা পুরোপুরি বদলে যেতে বাধ্য করেছে। কারণ আমরা যুদ্ধের আগে জানতাম এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যা বলে এই পৃথিবীর রাজনীতিতে সেটাই ঘটে। এবং ইসরায়েলও কিন্তু এই বিশ্বের অন্যতম সুপার পাওয়ার। এতদিন যেগুলো আমরা জানতাম, কেন এগুলো আমরা জানতাম? কারণ মিডিয়া এতদিন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিডিয়া বলি আমাদের শুনতে শুনতে আমরা এতদিন জানতাম যুক্তরাষ্ট্রের উপর দিয়ে এই পৃথিবীর কেউ কথা বলতে পারে না। কিন্তু এই গত 2 মাস ধরে যে যুদ্ধ চলমান হলো, এই যুদ্ধের পরে কিন্তু আমাদের সেই চিন্তা ভাবনা পুরোপুরি বদলে গেছে। এখন দেখা যাচ্ছে যে ইরানের সুপার পাওয়ারগিরি সম্বন্ধে এখন আমরা জেনেছি। এখন আমরা জানলাম যে যুক্তরাষ্ট্র যে এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার, এই কথাটাই মিথ্যে। শুধুমাত্র ইরানের কথা আমরা জানলাম, অথচ ইরান ছাড়াও কিন্তু উত্তর কোরিয়া, রাশিয়া, চীনও কিন্তু এই পৃথিবীর বুকে রয়ে গেছে। তাদের সম্বন্ধে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এই যে যুদ্ধ হলো, এই যুদ্ধের প্রথম দিকে যেমন আমরা যুদ্ধের আগে জানতাম যে যেহেতু এই যুক্তরাষ্ট্র এই পৃথিবীর সুপার পাওয়ার, তাদের উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, তাহলে ইরান তো তাদের সামনে দাঁড়াতেই পারবে না। এমনকি তাদের সহযোগী ইসরায়েলও কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে যুদ্ধ করেছে ইরানের সাথে। তাই আমাদের ধারণা ছিল ইরান এখানে দাঁড়াতেই পারবে না। যুদ্ধের প্রথম দিকে আবার ইরানের প্রেসিডেন্ট আয়াত আলী খামেনিকে যুক্তরাষ্ট্র হত্যা করে, তখনই আমাদের এই চিন্তা ভাবনা পুরোপুরি আরো সত্যের দিকে যেতে থাকে। কিন্তু এরপরে যখন ইরানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে কিন্তু তারা ঘোষণা করে যে আমরা একটানা 6 মাস এই যুদ্ধ চলমান রাখতে চাই। তার মানে এই যুদ্ধ তারা চালিয়ে যেতে চায়। এবং একের পর যেভাবে আকাশপথে ড্রোনের হামলা, মিসাইল ছোড়া, স্থলপথে, জলপথে একের পর এক কাবু হতে থাকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখনই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বিশ্ব রাজনীতি নিয়ে পুরোপুরি পরিবর্তন হতে থাকে। এবং যুক্তরাষ্ট্র যখন একের পর এক ফাঁদে পড়তে থাকে, তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন। আসলে ডোনাল্ড ট্রাম্প যে মন মানসিকতা বিলং করে, সেই হিসাবে বলা যায় যে উনি আসলে যদি ড্রাইভিং সিটে থাকতো এই যুদ্ধে, তাহলে কখনোই যুদ্ধবিরতির কথা বলতেন না। কারণ তিনি দেখা গেছে যে এই যুদ্ধ যখন শুরু হয়, তখন তিনি চিন্তা করেছিলেন যে ইরানকে 1 নিমিষে ধ্বংস করে দেব। কিন্তু সেটা যখন হলো না, ইরান যখন আরো শক্তিশালী ভাবে এবং প্রতিরোধ গড়ে তুলতে থাকে, তখনই কিন্তু তার দৃষ্টিভঙ্গি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তাই বারবারই কিন্তু সে যুদ্ধবিরতির কথা বলে। এক সময় 40 দিন পর তিনি সেটার সফলতা পান। পাকিস্তানের সেনাপ্রধান সেটাতে মধ্যস্থতা করে যুদ্ধবিরতি ঘটান। আসলে যুদ্ধবিরতির কথা যখনই বা যুদ্ধ বন্ধের কথা যখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, একরকম তখনই কিন্তু যুক্তরাষ্ট্রের পরাজয় হয়ে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধকালীন চলাকালীন সময় এক সময় বলেছিল ইরানকে 48 ঘন্টার সময় দিলাম, তারা যদি দাবি না মেনে নেয় তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারপর এক সময় তারা বলল এই যুদ্ধের জয়ের পথে আছে যুক্তরাষ্ট্র। এর পরবর্তীতে আবার ডোনাল্ড ট্রাম্প বলে উঠলো যে আমরা চাইলে একদিনেই সব ইরানকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু এই কথাগুলো বলা হয়েছিল বিশ্ব মিডিয়াকে এবং বিশ্ববাসীকে চোখের ধুলো দেওয়ার জন্য। কারণ তাদেরকে বুঝতে না দেওয়ার জন্য যে আসলে এই যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধের ব্যাকফুটে আছে। কিন্তু এক সময় কিন্তু সবাই কিন্তু এই বিশ্ববাসীর কাছে স্পষ্ট হতে থাকে। এখন কিন্তু বারবার কিন্তু বৈঠকের টেবিলে ইরানকে ডাকা হচ্ছিল। ইরানের সেনাপ্রধান বলেছিল যে আমরা কারো চাপের মুখে আমরা বৈঠকে বসবো না, আমাদের যখন বৈঠকে বসতে মন চাবে তখনই আমরা বৈঠকে বসবো। প্রথম ধাপে তারা 21 ঘন্টার একটি বৈঠকে বসেছিল, সেখানে দাবি দেওয়া না মেনে নেওয়া ইরান কিন্তু ইরানের প্রতিনিধি দল তাদেরকে দেশে ফিরে গেছে, আবারও এসেছে। সেই বৈঠকে কিন্তু কোনো সুরাহা হয়নি। এক সময় ইরান তাদের ক্ষমতার বল এই বিশ্ববাসীকে দেখানোর জন্য একদিন দেখা গেছে যে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল, তার পরবর্তী দিনে আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। যদিও এই হরমুজ প্রণালীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিন্তু কিছু এলাকা বেষ্টনীতে নিষিদ্ধতা জারি করেছে যে এই এলাকার আশেপাশে ইরানের কোনো নৌযান দেখা গেলে তা ধ্বংস করে দেওয়া হবে। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে। তো তারপরে কিন্তু যখন বন্ধ করে দেওয়ার পরে আবার যখন বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু ইরানের এখানে যুক্তরাষ্ট্রের এখানে আর কিছুই করার ছিল না। কারণ ইরান এখানে আসলে একদিনের জন্য খুলে দিয়েছিল শুধুমাত্র বিশ্ববাসীকে আমরা তারা একমাত্র সুপার পাওয়ার না, আমরাও সুপার পাওয়ার, এই জিনিসটাই বোঝানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।